হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে হিস্ট্রি জেনারেল বা পাস কোর্সে 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে 2 নম্বরের মাত্র 30টি প্রশ্ন দেব সাজেশনে। যদি আপনারা এই 30টি প্রশ্ন ভালো করে পড়তে পারেন, আপনারা যদি এই 30টি প্রশ্ন ভালো করে পড়েন, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে যে 10টা প্রশ্ন লিখতে হয়, টোটাল আপনাদের 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা লিখতে হয়। এই 10টা প্রশ্ন আপনারা এই 30টি প্রশ্ন থেকেই কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, সাজেশনটি দেখার আগে আপনাদেরকে যে কথাগুলি বলছি আগে মনোযোগ সহকারে শুনুন। এই সাজেশনটা কতটা কার্যকরী সেটাও আপনারা বুঝতে পারবেন। এবং যেহেতু আপনাদের ইতিমধ্যেই বিভিন্ন কলেজের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, অনেক কলেজেই কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাই আপনাদের আর বেশি দিন সময় নেন এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে 2024 সালে। তাই বন্ধুরা, আপনাদেরকে মাত্র 2 নম্বরে 30টি প্রশ্ন দেব, যাতে আপনারা ভালো করে পড়তে পারেন। অনেক প্রশ্ন দেব না। এই 30টি প্রশ্ন যদি আপনারা এই 30টি প্রশ্ন যদি ভালো করে পড়েন, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে 10টি প্রশ্ন লিখতে হয় আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে দেখুন বন্ধুরা, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো দেখুন ওপেন করেছি। তো বন্ধুরা, কি কথাগুলি আপনাদেরকে বলছি আগে একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো এখানে দেখুন বন্ধুরা, আমি 2019 সালের আপনাদের হিস্ট্রি জেনারেলে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখুন এখানে ওপেন করেছি, যেটা পরীক্ষা 2019 সালে হয়েছিল। তো এখানে দেখুন যে মালিক কাফুর কে ছিলেন, 40 চক্র কি, গুরু নানক কে ছিলেন, মতি মসজিদ কে নির্মাণ করেন, ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে একটা প্রশ্ন রয়েছে, একটু খেয়াল রাখবেন। এই 40 চক্র কি, এই প্রশ্নটা একটু খেয়াল রাখবেন। 40 চক্র কি, এই 2019 সালের প্রশ্ন থেকে এই 40 চক্র প্রশ্নটা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছি, কমন দিয়েছি। আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই 40 চক্র বা বন্দে ইগান চাহাল গানি, এই 40 চক্রকে আরেকটা নামে রাখা যায়, সেটা হচ্ছে বন্দে ইগান চাহাল, বন্দে ই চাহাল গান, বন্দে গান, বন্দে ই চাহাল গান, এই নামেও ডাকা যায়। তো 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই প্রশ্নটা রিপিট দিয়েছি। তারপরে চলুন আরও দেখাচ্ছি। এই প্রশ্নটা একটু খেয়াল করবেন বন্ধুরা, যে সুলতান যুগের দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো। সুলতান যুগের দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো, এই প্রশ্নটাও একটু খেয়াল করবেন। তারপরে আরও দেখুন, এই প্রশ্নটা একটু খেয়াল করবেন। তুজুক তুজুক ই বাবরি কে লিখেছেন, কোন ভাষায় এটি লিখিত হয়েছে। এখানে স্পেলিংটা একটু ভুল আছে বন্ধুরা, তুজুক বোরকে যে রস্য ক হবে, তুজুক ই বাবরি কে লিখেছেন, কোন ভাষায় এটি লিখিত হয়েছে। দেখুন এই প্রশ্নটাও আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছি। এটা 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আপনাদেরকে দেখাবো। তারপরে দেখুন, এই প্রশ্নটা একটু খেয়াল করবেন। কে এবং কথায় বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন। কে এবং কথায় বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন, এই প্রশ্নটা দেখুন 2022 সালে দিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে 2022 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, টু মার্ক কোশ্চেন, হিস্টোরি জেনারেল বা পাস করছি। দেখুন এই প্রশ্নটা দেখুন, যে সুলতানি যুগের দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো, এই প্রশ্নটা আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছি। তারপরের প্রশ্নটা দেখুন বন্ধুরা, এখানটা একটু খেয়াল করুন। বন্দে গান ই চাহাল গানি বলতে কি বোঝো। বন্দে গান ই চাহাল গানি বলতে কি বোঝো। এই প্রশ্নটা বন্ধুরা আপনারা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখছেন যে 40 চক্র বা বন্দে ইগান চাহাল গানি কি। এই 40 চক্র বন্দে ইগান চাহাল গানি একটাই প্রশ্ন বন্ধুরা, এটাকে দুটো নামে ডাকা যায়, বন্দে ইগান চাহাল গানি নামেও ডাকা যায় এবং 40 চক্র নামেও ডাকা যায়। তো এই প্রশ্নটাকে দেখুন 2022 সালে আবার দিয়েছি। তারপরে আরেকটু দেখুন, এখানে একটু খেয়াল করুন। কে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন এবং কোথায়। কে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন এবং কোথায়। এইগুলো কেন আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই আপনাদেরকে বলছি, আগে দেখাই তারপরেই বলছি। দেখুন তারপরে দেখুন, এই প্রশ্নটি লক্ষ্য করুন। তুজুক ই বাবরি কে লিখেছেন, কোন ভাষায় এটি লিখিত হয়েছিল। তুজুক ই বাবরি কে লিখেছেন, কোন ভাষায় এটি লিখিত হয়েছিল। তো এখানে যে বন্ধুরা আপনাদেরকে প্রশ্নগুলো দেখালাম, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে প্রায় 4 থেকে 5টা প্রশ্ন আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছে, অর্থাৎ কমন দিয়েছে। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2019 সালে যে 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছিল,
ওইখান থেকে 4টে থেকে 5টা প্রশ্ন নিয়ে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছি, কমন দিয়েছি। তো এটা বলার উদ্দেশ্যই হচ্ছে বন্ধুরা, আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন ছিল এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন থাকেনি। ওইখানে জাস্ট 5 নম্বর এবং 10 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবং 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন ছিল। ওখানেও 2 নম্বরের প্রশ্ন থাকেনি। এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের 2 নম্বরের প্রশ্ন ছিল। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন ছিল এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের 2 নম্বরের প্রশ্ন ছিল। তো যদি বন্ধুরা আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন থাকতো এবং 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যদি 2 নম্বরের প্রশ্ন থাকতো, তো আপনাদের 2022 সালের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হয়েছে, যে ফাইনাল পরীক্ষাটা হয়েছে, ওইখানে আপনারা মিনিমাম 8টা থেকে 9টা প্রশ্ন কমন পেতেন। তো এখানে দেখুন বন্ধুরা, আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 4টে থেকে 5টা প্রশ্ন আপনাদের রিপিট দিয়েছি, কমন দিয়েছি। তো বন্ধুরা, যেহেতু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনটা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা 2024 সালে হবে, আপনাদেরকে বলবো যেহেতু আপনাদের সময় কম, আর বেশি দিন নেই, হয়তো 1 থেকে 1.5 মাস সময় আছে। তো এই যে আপনাদেরকে 30টি প্রশ্ন দেখালাম, এই 30টি প্রশ্ন আপনাদেরকে খাতায় লিখে আপনাদেরকে এই 30টি প্রশ্ন পড়তেই হবে। এই 30টি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়তে পারেন, এই 30টি প্রশ্ন থেকে আপনারা 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন এবং আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়বেন, ওইখান থেকেও আপনারা যদি ভালো করে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়েন, আপনারা ওইখান থেকেও অনেক 2 নম্বরের প্রশ্ন আপনারা লিখতে পাবেন। ওইখান থেকেও যে 4টে আপনাদের আরও 2 নম্বরের প্রশ্ন লিখতে থাকবে, আপনারা ওগুলোও পেয়ে যাবেন। তো কি বললাম বন্ধুরা, আরেকবার বলছি, আপনাদেরকে এই যে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 15টা প্রশ্ন রয়েছে এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা প্রশ্ন রয়েছে, এই 30টি প্রশ্ন আপনাদেরকে খাতার মধ্যে লিখে ভালো করে পড়তে হবে। এইখান থেকে আমরা 5টা থেকে 6টা প্রশ্ন আশা করি কমন পাবেন। তাহলে আপনাদের বাকি রইল আর 4টি 2 নম্বরের প্রশ্ন। এই 4টি 2 নম্বরের প্রশ্ন যদি আপনারা 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো আপনাদের থাকে যদি ভালো করে পড়েন, আপনারা যেগুলো পড়বেন একটু ভালো করে পড়বেন, ওইখান থেকে এই 4টি প্রশ্ন লিখতে পারবেন। তাহলে আপনাদের 10টা প্রশ্ন, 15টা টোটাল প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টা প্রশ্ন লিখতে হয়, সেই 10টি প্রশ্ন আপনারা লিখতে পারবেন। তো বন্ধুরা, এটা বললাম এই কারণেই, যেহেতু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, তাই বন্ধুরা এই যে আপনাদেরকে পরামর্শটা দিলাম, যেভাবে পড়তে বললাম, যাদের সময় নেই আপনারা এইভাবে পড়ুন, যারা কিছুই পড়েননি আপনারা এইভাবে পড়ুন। আপনারা কিন্তু 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি আপনারা 2 নম্বরের প্রশ্নগুলো লিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে 2 নম্বরের প্রশ্নগুলো দেখাই। এখানে দেখুন, আপনারা অবশ্যই এই 2 নম্বরের প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে পড়বেন। তো বন্ধুরা, যদি আপনারা এই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, যদি আপনারা পারচেজ করতে চান এর প্রশ্ন এবং উত্তরগুলি, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 99 070 30 811 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই যদি আপনারা এগুলি কিনতে চান, পারচেজ করতে চান, তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। 99 070 30 811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। তো বন্ধুরা, এর আগের দুটি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। ওই যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দিয়েছি, ওই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো, 5 নম্বরের প্রশ্ন 10টা দিয়েছি, 10টা থেকে 12টা দিয়েছি এবং 5 নম্বরের প্রশ্ন আপনাদের 10 নম্বরের প্রশ্ন ওই 8টা থেকে 10টা এরকম দিয়েছি। তো বন্ধুরা, ওই যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের যে সাজেশনটা দিয়েছি, আপনারা যদি ওই সাজেশনের প্রশ্নগুলি ভালো করে পড়েন, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে এবং বিভিন্ন সাজেশন বইকে ফলো করে এই 2 নম্বরের প্রশ্নের সাজেশনটা তৈরি করেছি এবং আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের সাজেশনগুলো তৈরি করেছি। তো আপনাদেরকে যেভাবে পড়তে বললাম অবশ্যই ওইভাবেই পড়ুন। আপনারা 100% আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, আপনারা সেখানে কমন পেয়ে যাবেন। আর যদি বন্ধুরা আপনারা 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন যদি আপনারা উত্তরগুলি পারচেজ করতে চান, কিনতে চান, তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলি আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। আর যারা বন্ধুরা 2 নম্বরের প্রশ্ন বিভিন্ন বই থেকে পড়েছেন, অবশ্যই আপনারা ওগুলোই প্র্যাকটিস করবেন এবং ওই প্রশ্নগুলির মধ্যে যদি আপনাদের এই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা প্রশ্ন রয়েছে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা প্রশ্ন রয়েছে, যদি আপনাদের ওই প্রশ্নগুলির মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো নিয়েও কিন্তু পড়বেন।
অবশ্যই পড়বেন, কেননা এখান থেকে আপনারা ৫টা থেকে ৬টা প্রশ্ন কমন পাবেন। অবশ্যই কমন পাবেন। কেননা আপনাদের ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটাকে ফলো করেও প্রশ্ন করবে এবং ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটাকে ফলো করেও ২ নম্বরের প্রশ্নটা ফলো করে কোয়েশ্চেনটা করবে। কেননা আপনাদের ২০২০ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে ২ নম্বরের প্রশ্ন নেই এবং ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে ২ নম্বরের প্রশ্ন নেই। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই প্রশ্নগুলো পাওয়ার একটা সুযোগ করে দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।